হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে WBCS 2023 এর ইংলিশে যে 25টি কোয়েশ্চেন ছিল সেটির অ্যান্সার কি হবে তাই নিয়ে একটি ছোট্ট আলোচনা করব। তো চলো সকলে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটি হলো, অফ হুইচ অফ দ্য ফ্রেজেস বিলো ইজ দ্য টার্ম ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন? অপশনস কি আছে দেখো, ওয়েব ব্লগ, বি ওয়েব ব্লগ, সি ওয়েব ব্লগার, ডি ওয়েব ব্লগিং। ব্লগ এই চারটের মধ্যে কোন টার্মটির ছোট ভার্সন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওয়েব ব্লগ। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সিলেক্ট দ্য ইডিয়াম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। তাহলে এখানে রিভিউটা ইটালিকে আছে। দেখো অপশনসগুলো কি আছে, এ মেক হে ওয়াইল দ্য সান শাইনস, বি সিট অন দ্য ফেন্স, সি লুক বিফোর ইউ লিপ, ডি কিল দ্য গোল্ডেন গুজ। বলা আছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা নিয়ে বারবার বিবেচনা করা উচিত। তাহলে এখানে কোন ইডিয়ামটা কারেক্ট হয়ে যাবে? অপশন সি, লুক বিফোর ইউ লিপ, অর্থাৎ তুমি কোনো কিছু করার আগে খুব ভালোভাবে সেটা সম্পর্কে দেখে নাও। 3 নম্বর কোয়েশ্চেন দেখি, fill in the blanks with the correct set of words. She was not interested dash taking dash French but decided dash opt dash German instead. এটা যদি আমরা অপশনস না দেখে ভরার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায় দেখি, she was not interested in taking up French but decided to opt for German instead. তাহলে এই চারটে প্রিপোজিশন কোন কোন অপশনে আছে? শুধুমাত্র অপশন এতে, ইন, আপ, টু অ্যান্ড ফর। পরের কোয়েশ্চেন দেখি, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। ইন আর্লিয়ার টাইমস রেবেলস ওয়্যার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং। এখানে ইটালিক ভাবে লেখা আছে কিলিং দ্য কিং, অর্থাৎ রাজাকে হত্যা করা। অপশনস আছে কি দেখে নেই, হোমিসাইড, প্যারিসাইড, রেজিসাইড অ্যান্ড ফ্র্যাট্রিসাইড। হোমিসাইড মানে হলো মার্ডার, প্যারিসাইড মানে পেরেন্টস বা বাবা মা কাউকে হত্যা করা, রেজিসাইড মানে রাজ হত্যা, আর ডি ফ্র্যাট্রিসাইড মানে কোনো সিবলিংকে হত্যা করা। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রেজিসাইড। 5 নাম্বার কোয়েশ্চেন দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো। দুটো সেন্টেন্স কি আছে দেখে নেই। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফিট হিম সুটেবল ফর দ্য জব। Second sentence, he was not able to arrange all his belongings into one suitcase. তাহলে suitable আর arrange এই দুটো ওয়ার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে একটা ওয়ার্ড বসাতে হবে। অপশনস আছে গুড, অ্যাপ্ট, ফিট, ক্র্যাম। গুড, সুটেবল এবং অ্যারেঞ্জ দুটোর ক্ষেত্রে ফিট হচ্ছে না, অ্যাপ্টও হচ্ছে না। তাহলে অপশন সি দেখো, ফিট আছে। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট ফর দ্য জব। সেকেন্ড সেন্টেন্স, he was not able to fit all his belongings into one suitcase. তাহলে এখানে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 নাম্বার কোয়েশ্চেন দেখি, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। এই যে চারটে পেয়ার এখানে দেওয়া আছে এর মধ্যে থেকে একটা ইনকারেক্ট, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। অপশন এ দেখো, কিডনি ডিজিজ, ইউরোলজিস্ট। অপশন বি, ব্লাড রিলেটেড ডিজিজ, হেমাটোলজিস্ট। অপশন সি, ডিজিজ অফ দ্য স্টমাক, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। অপশন ডি, ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার, অনকোলজিস্ট। তাহলে এখানে ভুল আছে কিডনি ডিজিজ, ইউরোলজিস্ট। কিডনি ডিজিজ নিয়ে যারা যে ডাক্তাররা থাকেন তাদের আমরা নেফ্রোলজিস্ট বলি, ইউরোলজিস্ট নয়। 7 নম্বর কোয়েশ্চেন দেখি, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমাস উইথ অ্যাডজাঙ্ক্ট। অপশনস আছে অ্যাডমনিশ, অ্যামরফাস, অ্যাডিশনাল, ambiguous. Adjunct means additional. তাহলে এখানে অপশন বি তেই আমাদের অ্যাডিশনাল আমরা পেয়ে যাচ্ছি। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 8 নাম্বার কোয়েশ্চেন, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দি অ্যান্টোনিম অফ চাইল্ড। চাইল্ড মিন্স বকাঝকা করা। তাহলে অপশনস কি আছে দেখি, এ স্কোল্ড, বি চ্যাস্টাইজ, সি প্রেইজ, ডি অ্যারেইন। আমাদের এখানে অ্যান্টোনিম অপোজিট মিনিং যেটা হবে সেটা অ্যান্সার হবে। তাহলে স্কোল্ড মানে বকাঝকা করা, চ্যাস্টাইজ মানেও বকাঝকা করা, রিবিউক, প্রেইজ মানে প্রশংসা করা,
আর অ্যারেইন মিনস প্রসিকিউট, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম হয়ে যাবে অপশন সি প্রেইজ। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, which of the following is an auxiliary verb? অপশনস আছে এ লুক, বি ক্যান, সি টেক, ডি ডু। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ক্যান। 10 নম্বর কোয়েশ্চেন কি আছে, হু ইজ আ সেফোলজিস্ট? এখানে সেফোলজিস্ট মিনস সামওয়ান হু ইজ স্পেশালাইজড ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস ইন ইলেকশনস। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 11 নম্বর কোয়েশ্চেন দেখো, কারেক্টলি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স টু দ্য অ্যাক্টিভ ভয়েস ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। তাহলে সেন্টেন্সটা কি দেওয়া আছে, মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। এই সেন্টেন্সটা যদি আমরা ডিরেক্ট সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে, মাই ডটার সেড কোটেশন আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। তাহলে এটা কোন অপশনে আছে, অপশন বি, মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। 12 নম্বর কোয়েশ্চেন দেখি, fill in the blanks with appropriate group of words. He has dash meticulous in dash the project dash rise to dash irregularities. Options কি আছে দেখে নেই, not being overseen given much, option B, not oversaw give more, option C, not been overseeing giving many, option D, not be oversee gave much. আচ্ছা, অপশন সি এর অপশনগুলো যদি আমরা এখানে বসাই দেখি সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা। হি হ্যাজ নট বিন মেটিকুলাস ইন ওভারসিইং দ্য প্রজেক্ট গিভিং রাইজ টু মেনি ইররেগুলারিটিস। এই চারটে অপশনের মধ্যে একমাত্র অপশন সি এর অপশনগুলো এই ব্ল্যাঙ্ক স্পেসগুলোতে বসালে কারেক্ট হবে। 13 নম্বর কোয়েশ্চেন চলো, fill in the blanks with the appropriate words. We need to dash this matter dash thoroughly. তাহলে আমাদের এই ম্যাটারটাকে আরো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন, অপশন এ, লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি। পরের কোয়েশ্চেনে চলে আসি, হোয়াট কাইন্ড অফ আ পারসন ইজ এ ক্লেয়ারভয়েন্ট? ক্লেয়ারভয়েন্ট অর্থাৎ যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলে বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, যারা ভবিষ্যৎকে দেখতে পায়। অপশনস কি আছে, অপশন এ অ্যান অ্যাস্ট্রোলজার, অপশন বি অ্যান অ্যাস্ট্রোনমার, অপশন সি অ্যান অ্যাস্ট্রোফিজিসিস্ট, অপশন ডি অ্যান অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট মহাকাশচারী হবে না। অ্যাস্ট্রোফিজিসিস্ট অর্থাৎ যারা জ্যোতির পদার্থবিজ্ঞানী, এটাও হবে না। অপশন বি অ্যাস্ট্রোনমার, যারা জ্যোতির্বিজ্ঞানী, যারা ইউনিভার্স নিয়ে পড়াশোনা করে। আর অপশন এ অ্যাস্ট্রোলজার অর্থাৎ যারা জ্যোতিষী, যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলে, ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করে। পরের কোশ্চেনে চলো, রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। দুটো সেন্টেন্স কি আছে দেখে নেই। সেন্টেন্স 1, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। সেন্টেন্স 2, দ্য পার্সোনাল ইন দ্য কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ঠিকঠাক আছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটাতে দেখো দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি আর ডিসস্যাটিসফাইড আছে, এটা ইজ হবে। পার্সোনাল তো এখানে এক বচন, তাহলে অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট। অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 16 নম্বর কোয়েশ্চেনে আসি, চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোয়েশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। সেন্টেন্সটা কি আছে, I asked him why he was not in class. এটাকে যদি আমরা কোনো অপশন না দেখেই ডিরেক্ট সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি হবে, I asked him কোটেশন why are you not in class, ভার্ব why এর পরে চলে আসবে। তাহলে দেখি কোন অপশনে আছে এটা, অপশন ডি দেখো, I asked him why are you not in class। 17 নম্বর কোয়েশ্চেন, choose the word which is nearest in meaning to vicarious. Vicarious means proxy or indirectly. তাহলে এখানে দেখো অপশন বি তেই আছে ইনডিরেক্ট, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 18 নম্বর কোয়েশ্চেন, pick the word that is not similar to the others. অপশনস আছে এ pond, বি water body, সি lake, ডি stream.
এখানে চারটেই ওয়াটার বডি, কিন্তু একটু লক্ষ্য করে দেখো পন্ড, ওয়াটার বডি, লেক এগুলো কিন্তু স্টিল ওয়াটার বডি, কিন্তু স্ট্রিম এটা কিন্তু ফ্লো করে, তাই স্ট্রিম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 19 নম্বর কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশনস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। I am indebted to my friends wise dash. অপশনস আছে কাউন্সিল, কাউন্সেল, কাউন্সিল, কাউন্সেল, কিন্তু প্রত্যেকটা স্পেলিং আলাদা। প্রথম অপশন কাউন্সিল মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে বোঝাচ্ছে, কিন্তু এখানে অপশন ডি দেখো কাউন্সেল, কাউন্সিল মানে গুড জাজমেন্ট, এখানে কিন্তু বলা আছে আই এম ইনডেপ্টেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সেল হবে, ওয়াইজ কাউন্সেল মিন্স গুড জাজমেন্ট। 20 নম্বর কোয়েশ্চেন দেখো, fill in the blank with the correct word. One should dash one studies with utmost seriousness. এখানে উত্তর পারসিউ হবে, কিন্তু পারসিউতে চারটে আলাদা আলাদা স্পেলিং দেওয়া আছে। পারসিউ এর কারেক্ট স্পেলিং হলো PERSUE, তাহলে এটা অপশন এ তে আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 21 নম্বর কোয়েশ্চেন, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস the italicized word in both of the following sentences. Sentence 2 তো কি আছে দেখে নেই। Sentence 1, the police are trying to control the crowd. Sentence 2, junk food may have high levels of harmful chemicals. এখানে control আর have এই দুটো ওয়ার্ডের রিপ্লেসমেন্ট বসাতে হবে। উত্তর হয়ে যাবে contain। দেখো, the police are trying to contain the crowd. Junk food may contain high levels of harmful chemicals. দুটোর ক্ষেত্রেই contain appropriate। 22 নম্বর কোয়েশ্চেন দেখো, choose the word that can correctly replace both the italicized words in the following sentence. Sentence 1, I appreciate his exuberant nature. Exuberant means খুব উৎসাহী। Sentence 2, everyone at the party was in a festive mood. Festive mood মানে হলো উৎসাহী, খুব আনন্দে আছে। তাহলে অপশনস কি কি আছে? এক্সাইটেবল, এক্সোবিরেন্ট, এক্সাইটিং, ইবুলিয়েন্ট। এখানে আমার অন্য কোনো অপশন দেখারই দরকার নেই, কারণ এখানে এক্সাইটিং আছে। আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সাইটিং নেচার, এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন এ এক্সাইটিং মুড। তাহলে এক্সাইটিং হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 23 নম্বর কোয়েশ্চেন দেখো, চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু ইনডিরেক্ট স্পিচ। তাহলে স্পিচটা কি আছে দেখে নেই। হি সেড আই উইল গো দেয়ার টুমরো, এটাকে ইনডিরেক্ট স্পিচে করতে হবে। তাহলে আমরা আগে অপশন দেখবই না, আমরা আগে এটা ন্যারেশন চেঞ্জ করে দিই। কি হয়? হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে, টুমরো আছে তাই নেক্সট ডে। তাহলে এটা কোন উত্তরে আছে, কোন অপশনে আছে দেখে নেই। অপশন ডি, হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। পরের কোয়েশ্চেন, select the correct proverb to fill in the blank in the following sentence. It is best not to delay since dash. তাহলে এখানে আমরা প্রভাবটা কি বসাবো? A stitch in time saves 9. সময়ের কাজ সময়ে করতে পারলে ভালো। তাহলে এখানে অপশন বি আছে, স্টিচ ইন টাইম সেভস 9। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন দেখো কি আছে, আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোইং সেন্টেন্স। আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। তাহলে বলেছে আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। সেন্টেন্সটাতে দেখো যে কোনো একটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে যেটা সে করতে পারেনি। সে যদি করতে পারতো তাহলে সে সেখানে অবশ্যই যেত। এখানে যেহেতু একটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে যেটাকে সে পূরণ করতে পারেনি, তাই আমরা সকলেই জানি এরকম সেন্টেন্সগুলো কি হয়? সাবজাংটিভ মুড। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সাবজাংটিভ মুড। তাহলে এই ছিল আজকের 25টি কোয়েশ্চেন। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন নিয়ে ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে দ্বিমত থাকে বা এছাড়াও অন্য কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।